কুমিল্লায় আসলে যে সংগঠিত করছিল তার ইতিহাসটা তো আমাদের সামনে নেই, কিন্তু এরকম অন্তত 10টা-15টা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছেন। আমি বলছি যে এটা একটা ছোট বর্ণনা, এখানে অনেকের নামই আসেনি, আবার অনেকের কথাই আমিও হয়তো ভুলে গিয়েছি। মাত্র 120 পৃষ্ঠায় এই গণঅভ্যুত্থান তো দূরের কথা, আমার নিজের একান্ত ব্যক্তিগত আমার চোখে জুলাই মানুষের সামনে উত্থাপন করাটা সম্ভব না। সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা ব্রিফ, এটা ছোট বর্ণনাই। আরও আমি এটা লিখে রাখলাম কেননা আমি যাতে ভুলে না যাই, আরও ভবিষ্যতে সময় পেলে এটার পরবর্তী সংস্করণে হয়তো এই সময়রেখাগুলো ধরে ধরে আরও ডিটেইলগুলো লিখতে পারবো, আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। এবং জুলাইয়ের ইতিহাসটা তখনই পরিপূর্ণতা পাবে যখন আমি মনে করি যে সারা দেশে যে সহস্র সংগঠক, সহস্র কর্মী এই আন্দোলনে ছিল, সকলের পার্টগুলো যখন উঠে আসবে। নাহিদ ভাই যথার্থই বলেছেন যে কুমিল্লায় আসলে যে সংগঠিত করছিল তার ইতিহাসটা তো আমাদের সামনে নেই, আমরা তো জানি না। আমরা হয়তো ভাষা কিছুটা শুনেছি কিংবা আমরা মিডিয়াতে দেখেছি, কিন্তু ভেতরের গল্পটা তো শুধুমাত্র সেই সংগঠক বা সংগঠকরাই জানেন। এবং রংপুরে যে সংগঠিত করছিল, এভাবে সারা দেশে যারা সংগঠিত করেছে, যারা আন্দোলন করেছে কিংবা যারা ফ্যাসিলিটেট করেছে নানাভাবে, এবং আরও অনেকে আছে যারা পিছনের রূপকার, পেছনে থেকে সহযোগিতা করে গেছেন। হয়তো তাদেরও 2-1টা গ্রুপের কথাই আপনারা জানেন, কারণ সেগুলো লেখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিংবা ইয়াতে এসেছে, সার্ফেসে এসেছে। কিন্তু এরকম অন্তত 10টা-15টা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছেন। এমন অনেকে আছে যারা চানও না তাদের নামগুলো আমরা নেই, তাদের প্রফেশনালিজমের কারণে কিংবা তাদের জবের কারণে। তো এরকম অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো মানুষ এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত। এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ, আমার চোখে জুলাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা। তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে। এবং জুলাই গণঅভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পার্টটা লিখবেন, যাতে করে আমরা অন্তত আগামী 2-3 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই, আমাদের কাছে যেন একটা পূর্ণাঙ্গ ইতিহাস থাকে। এবং আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে, সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন, লিখবেন এবং সংরক্ষণ করবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি যখন বলেছি যে স্যার ভূমিকাটা আপনাকে লিখে দিতে হবে, স্যার সাথে সাথেই রাজি হয়েছেন। আমি একটা খসড়া করে দিলেও স্যার নিজেই বইটা ওই পাণ্ডুলিপিটা স্যারকে আমি দিয়েছিলাম, স্যার পিডিএফটা পড়ে স্যার সময় নিয়ে সেটা নিজের হাতে লিখে দিয়েছেন, সেজন্য স্যারকে ধন্যবাদ জানাতে চাই। এত ব্যস্ততার মাঝেও তিনি সহযোগিতা করেছেন। এই বইতে গণঅভ্যুত্থানের সময়কার আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, বিভিন্ন জায়গা থেকে আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি, পেছন থেকে কারা সহযোগিতা করেছে, সেটার একটা সাবলীল বর্ণনা আছে। আমি বইটা লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করেছি যে কে মন খারাপ করলো বা কাকে বেশি বলা হয়ে গেল বা এই চিন্তা থেকে বইয়ে কোনো ফেব্রিকেটেড বা এই ধরনের কিছু যাতে না আসে, সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রাখার। তবে যেহেতু আমি বলছি যে এটা একটা ছোট বর্ণনা, এখানে অনেকের নামই আসেনি, আবার অনেকের কথাই আমিও হয়তো ভুলে গিয়েছি। সেই জায়গা থেকে আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি মনে করি যে সবাই যদি তাদের পার্টটা লেখে, তার অংশগ্রহণের যেই অংশটা সেটা সামনে নিয়ে আসে, তাহলে একটা পূর্ণাঙ্গ ইতিহাস যখন আমাদের সামনে থাকবে তখন আমরা সবগুলো বিষয় দেখতে পাবো।